সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী ৫ বছরের জন্য দেশ গঠনে বড় ধরনের ঐক্যের চমকপ্রদ বার্তা দেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেন জামায়াত আমির। বৈঠকের শুরুতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। ভবিষ্যৎ রাজনীতির আলোচনা নিয়ে শফিকুর রহমান বলেন, দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারি কিনা সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের পর শপথ গ্রহণের আগে আমরা আবার একসঙ্গে বসব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি আরও বলেন, অতীতে আমরা যেমন রাজপথে একসঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করতে পারি। আগামী ৫ বছর জাতির জন্য ভালো কিছু করতে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি তা নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা চাই আগামী নির্বাচন যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও স্বচ্ছ হয়। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা বদ্ধপরিকর। এ সময় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বেগম জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, যা তার প্রাপ্য ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি তবে আমরাও একই সম্মান পাব। খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে জামায়াত আমির বলেন, তার বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল, কিন্তু যখন অনুমতি দেয়া হলো ততদিনে তার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।